সে 12 ঘাটের পানি অলরেডি খেয়ে ফেলেছে, যে সে আল্লাহর নামে কোরআন ধরে শপথ করে। পবিত্র কোরআন শরীফ ধরে শপথ করেও ডায়েরিতে দাম্পত্য জীবনের গল্প লিখে ক্ষমা চেয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরেই পালিয়ে গেলেন স্ত্রী তাসলিমা আক্তার রুমি। অভিযোগ প্রতারণার শিকার স্বামী শেখ রাসেলের। এদিকে ওই নারীর পরিবার বলছে, কোথায় আছেন জানেন না তারা। প্রথমে কদিন ধরে তো নিখোঁজ, কোথাও পাচ্ছি না আমরা। মনে করেন প্রথম বিয়া দিচ্ছি, এখানে থাকে সংসার করে না আর কি, একটু সমস্যা আছে আর কি। স্ত্রী পালিয়ে যাওয়ার আগে ঘটিয়েছে এক লঙ্কা কাণ্ড। স্বামীকে ওয়াশরুমে আটকে রেখে ফ্ল্যাটে তালা মেরে পালিয়ে যান পরকীয়া প্রেমিকের হাত ধরে। পরে স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে ফ্ল্যাট থেকে বের হন সেই ব্যবসায়ী স্বামী রাসেল। রাসেলের অভিযোগ, তাসলিমা তালাকপ্রাপ্ত এবং গরিব পরিবারের মেয়ে হওয়ায় জেনে শুনে বিয়ে করার পরও পরকীয়া বন্ধ করতে পারেনি তিনি। এই মেয়ে প্রত্যেকটা ছেলেকে বলে সে অবিবাহিত। এই পর্যন্ত 4টা বিয়ে হওয়ার পরেও সে বর্তমান যে প্রবাসী 2টা ছেলেকে হানি ট্র্যাপে ফেলছে, তাদেরকে বলছে সে অবিবাহিত। আমি মনে করি যে হ্যাঁ, আমার একটা মানুষকে চিনতে না পারা এটা আমার ভুল। একটা সুন্দর জীবন দিয়েছি, তাকে ভালো পরিবেশ দিয়েছি, তার কোনো অভাব দেয়নি, তার শখ আহ্লাদ সব পূরণ করছি। স্ত্রীকে খুশি রাখতে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে নেওয়া সহ ভোগ বিলাসিতার সকল ইচ্ছাই পূরণ করেছেন তিনি। তবুও দাম্পত্য জীবনে বেরিয়ে আসে একাধিক বিয়ে সহ পরকীয়ার তথ্য প্রমাণ। এই ঘটনায় রাসেল একাধিকবার থানায় অভিযোগ, সাধারণ ডায়েরি সহ আদালতে মামলা করেও এখনো পর্যন্ত সমাধান পায়নি। এলাকাবাসী তাদেরকে অনেকবার সতর্ক করছে। আমার এই পর্যন্ত সে ক্যাশ টাকা এবং বিভিন্ন জায়গায় সে তার ফোর্সের মাধ্যমে আমি যে তাকে ঘুরাইছি, ক্যাশ টাকা স্বর্ণ দানা নিয়েছে 11 লাখ, আরও ঘোরা আনুষঙ্গিক খরচ প্রায় আমার 7-8 লাখ টাকা গেছে। আমি চাই যে এই মেয়েটা যেন ভবিষ্যতে আর কোনো ছেলেকে আমার মতো প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে তার সাথে প্রতারণা না করতে পারে। বিভিন্ন ছেলেদের কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে এই বিয়ের প্রতারণা করে এবং এই মেয়ে রূপবতী হওয়ার কারণে তার খালারা, খালতো বোনরা মেয়েকে টাকার বিনিময়ে বিভিন্ন বড় বড় লোকের হাতে তাকে পৌঁছে দেয়। রাসেল বলছে, শখ পূরণ সহ স্বর্ণ অলংকার এবং নগদ প্রায় 20 থেকে 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই তাসলিমা সহ তার চক্রের সদস্যরা। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনলেই আরও অনেক তথ্য পাওয়া যাবে তাদের কাছ থেকে। এই হানি ট্র্যাপ চক্র থেকে সকলকে সাবধানে থাকার জন্য আহ্বান এই ভুক্তভোগীর। পুরুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এই চক্রটি বিভিন্নভাবে নেশাগ্রস্ত বলেও অভিযোগ রাসেলের। আমি চাই যে এই প্রতারক চক্রের একটা সুস্থ বিচার হোক, বিশেষ করে এই নারীর। আমি চাই তার সর্বোচ্চ শাস্তি। আইনের মাধ্যমে যে শাস্তি আছে 7 বছরের, আমি সেই 7 বছরের শাস্তি চাই তার।